নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে। আইএসএল শুরু হওয়ার আগে তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা তিনি যেমন ছেলেদেরকে নিয়ে জোর কদমে অনুশীলন করছেন, ঠিক তেমন প্রস্তুতি কতটা হয়েছে সেটাও মেপে নেওয়ার জন্য সপ্তাহে একবার করে প্রস্তুতি ম্যাচও কিন্তু খেলে নিচ্ছেন তিনি। এর আগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, তারপর মোহনবাগান রিজার্ভ টিমের বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচ হয় এবং আজকে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেললো সবুজ মেরুন ব্রিগেড। বিধাননগরকে 8-1 গোলে হারালো মোহনবাগান এবং আজকেও জেসন কামিংস তিনি কিন্তু হ্যাট্রিক করেছেন। ডিমি পেট্রোস ফের নজর কেড়েছেন, তিনি একটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট এবং জোড়া গোল করেছেন জেমি ম্যাকলারেন। বাকি গোল আসে লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদের পা থেকে। সত্যি কথা বলতে গেলে এই বিধাননগর টিমটা কিন্তু বেশ ফাইট দিয়েছে মোহনবাগানকে। তুলনামূলকভাবে যদি আমরা কম্পেয়ার করি ডায়মন্ড হারবার বা মোহনবাগান রিজার্ভ টিমের সাথে, তাহলে কিন্তু আজকে বেশি বল পজিশন কিন্তু রেখেছিল বিধাননগর কম্পেয়ার টু মোহনবাগান রিজার্ভ টিম অ্যান্ড ডায়মন্ড হারবার। ফার্স্ট হাফের আমরা যদি দেখি 15 মিনিট থেকে 35 মিনিট অবধি বেশ কিন্তু ডমিনেট করছিল এই বিধাননগর টিমটি, কিন্তু তারপর আবার ম্যাচে কিন্তু ফেরত আসে মোহনবাগান। ডিমি পেট্রাডস তাকে প্রথম থেকে আপনাকে বলে আসি যে সার্জিও লোবেরার প্ল্যানে কিন্তু এবার সেন্ট্রাল রোল কিন্তু ডিমি পেট্রাডসের। তিনি প্রথম ম্যাচ থেকে কিন্তু ডিমি পেট্রাডসকে প্রথম একাদশে রেখেছেন এবং তাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় খেলাচ্ছেন, নাম্বার 10-এর রোলে কিন্তু খেলাচ্ছেন ডিমি পেট্রাডসকে। এবং আজকেও যেটা বললাম আপনাদেরকে, আজকেও তিনি একটি গোল এবং কিন্তু দুটি অ্যাসিস্ট করেছেন। প্রথম একাদশে যদি আপনাকে বলি, ডিফেন্স লাইন ঠিক যেমন লাস্ট দুটো প্র্যাকটিস ম্যাচে খেলেছিল মোহনবাগান, সেই একই ব্যাক লাইন নিয়ে আজকেও কিন্তু খেলতে দেখা গেল। অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং, লেফট ব্যাকে শুভাশিস বোস এবং রাইট ব্যাকে অভিষেক সিং, এই ছিল ব্যাকলাইন। মাঝমাঠটাও কিন্তু একই, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এবং নাম্বার 10 হিসেবে ডিমি পেট্রোস শুরু করলেন। এবং সামনের যে ট্রায়োটা জেমি ম্যাকলারেন আজকে শুরু করেছিলেন স্ট্রাইকার রোলে। রাইট উইংয়ে আজকে খেলতে দেখা গেল লিস্টন কুলাসোকে এবং লেফট উইংয়ে রবসন রবিনো। এই রবসন রবিনো কিন্তু অসুস্থতার কারণে সেভাবে ভালো করে ট্রেনিং করেনি, কিন্তু আজকে তাকে প্র্যাকটিস ম্যাচে শুরু থেকে খেলালেন কিন্তু সার্জিও লোবেরা। যদি মনে করে দেখেন, প্রথম যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে, সেই ম্যাচেও কিন্তু রবসন রবিনো লেফট উইং পজিশনেই কিন্তু খেলেছিল এবং রাইট উইংয়ে ট্রাই করেছিলেন লিস্টন কোলাসোকে। এবং আজকে আরও একবার সেই একই ফরমেশনটা খেলতে দেখা গেল কিন্তু বিধাননগরের বিরুদ্ধে। এবং সেখান থেকে পরিষ্কার যে রবসনকে কিন্তু কোচ লেফট উইংয়ে খেলানোর একটা পরিকল্পনা রেখেছেন তার, এবং লিস্টন কোলাসোকে মানবীরের ব্যাকআপ অপশন হিসেবে তাকে কিন্তু রাইট উইংয়ে রেখেছেন সার্জিও লোবেরা। দ্বিতীয় হাফে বলা ভুল, হাফ টাইম হওয়ার আগেই প্রায় 35 বা 40 মিনিটের আশেপাশে দেখা গেল চেঞ্জ করতে, এবং তখন নামলেন মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদকে নামতে দেখা গেল অনিরুদ্ধ থাপার জায়গায়। বলতে গেলে সকলকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন সার্জিও লোবেরা। জেসন কামিংস তিনি দ্বিতীয় হাফে এসেই কিন্তু হ্যাট্রিক করলেন। গোলটা যে তিনি বেশ ভালো মতন চেনেন আর গোলে যে ফেরত আসছেন সেটা কিন্তু আজকে কামিংসের খেলা দেখেই পরিষ্কার, এবং এটা অবশ্যই সার্জিও লোবেরাও কিন্তু স্বস্তি দেবে। তার দুই স্ট্রাইকার, টিমের দুই মেন স্ট্রাইকার জেকসন কামিংস এবং জেমি ম্যাকলারেন যে ভালো ফর্মে রয়েছে, এটা অবশ্যই স্বস্তি দেবে সার্জিও লোবেরাকে। কিন্তু আজকের যে ম্যাচটা, প্র্যাকটিস ম্যাচ থেকে আরও একবার পরিষ্কার হলো যে কোচ সার্জিও লোবেরা তার দলটা যেভাবে সাজাচ্ছেন, সেখানে 3জন প্লেয়ারের জায়গা বলা যেতেই পারে যে পুরো ফিক্সড, তাদেরকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন সার্জিও লোবেরা। প্রথমত অ্যালবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিং। আমরা মলিনাকে দেখতাম দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে তিনি প্রথম একাদশ সাজাতেন, কিন্তু সার্জিও লোবেরা সেটা করতে চাইছেন না। তিনি অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংয়ের উপরই ভরসা রাখছেন, এবং শেষ তিনটে যে প্রস্তুতি ম্যাচ, সেই তিনটে প্রস্তুতি ম্যাচেই কিন্তু দেখা গেল এই একই ব্যাকলাইনকে খেলাতে। টমকে রিজার্ভ বেঞ্চে শুরু করছেন এবং দ্বিতীয় হাফে তিনি টমকে নামিয়ে দেখিয়ে নিয়েছেন কিন্তু আজকের প্র্যাকটিস ম্যাচেও। মাঝমাঠটাও তিনি প্রায় একই রাখছেন, অনিরুদ্ধ থাপা আর আপুইয়া, এবং সেন্ট্রাল রোলে ডিমি পেট্রোস। বারবার কিন্তু ডিমি পেট্রোসকে সেই নাম্বার 10-এর দায়িত্বটা কিন্তু দিচ্ছেন সার্জিও লোবেরা। বাকি কয়েকটা জায়গা হয়তো এখনও ফিক্স হয়নি, যেমন লেফট উইং পজিশনে তিনি একবার লিস্টন কোলাসোকে খেলাচ্ছেন, তো একবার রবসন রবিনোকে খেলাচ্ছেন, আবার দ্বিতীয় হাফে তিনি কিয়ান নাসরিকেও খেলাচ্ছেন, আবার সুহেল ভাটকেও কিন্তু খেলিয়ে দেখে নিচ্ছেন। রাইট উইংয়ে মনবীর সিংকেই বেশিরভাগ সময়টা তিনি খেলাচ্ছেন এবং ব্যাকআপ হিসেবে লিস্টন কোলাসোকেও কিন্তু খেলিয়ে দেখে নিচ্ছেন সার্জিও লোবেরা। দ্বিতীয় হাফে যেটা দেখা গেল, মেহতাব সিংকে রিপ্লেস করে দীপক টাংরিকে সেন্টার ব্যাক হিসেবে খেলতে, অর্থাৎ দীপক টাংরি অ্যাজ আ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক কিন্তু প্রস্তুত এই মৌসুমের জন্য মোহনবাগানের হয়ে খেলতে। এবং মাঝমাঠে গ্লেন মার্টিন্স, তাকেও আজকে খেলতে দেখা গেল কিছুক্ষণ সেকেন্ড হাফে, এবং অভিষেক সূর্যবংশী তিনিও কিন্তু পুরো সেকেন্ড হাফটাই কিন্তু খেললেন আজকে মাঝমাঠে বেশ দাপিয়ে। এবং অবশ্যই উমের মুত্তর আপনারা সকলেই জানেন, আগে থেকেই বলে আসি, তাকে লেফট ব্যাক হিসেবে এবার দেখছে সার্জিও লোবেরা, সেকেন্ড চয়েস লেফট ব্যাক হিসেবে। ফার্স্ট চয়েস অবভিয়াসলি শুভাশিস বোস, এবং তাকে যথেষ্ট কিন্তু বারবার
ওভারল্যাপে যেতে হচ্ছে এবং বারবার ফল ব্যাক করতে হচ্ছে, এবং তার ফিটনেসও কিন্তু বেশ উন্নতি হয়েছে, সেটা আজকের ম্যাচ থেকেই কিন্তু পরিষ্কার। লেফট ব্যাকে শুভাশিস বোস ফার্স্ট চয়েস, নো ডাউট। রাইট ব্যাকে অভিষেক সিং ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস যদি হয় তাহলে দেন অবভিয়াসলি আশিস রায়, কারণ আজকে দ্বিতীয় হাফে আবার সেই আশিস রায়কে নামিয়ে দেখে নিলেন সার্জিও লোবেরা। আইএসএল শুরু হবে 14ই ফেব্রুয়ারি, এখনও অনেকটা সময় আছে মোহনবাগানের। সুতরাং আজকের প্র্যাকটিস ম্যাচে আর যা যা ভুল ত্রুটি হয়েছে সেইগুলো নিয়ে হয়তো আবার কাজ করে নেবেন সার্জিও লোবেরা। এখন অনেকটা সময় বাকি। এবার হয়তো ইস্ট বেঙ্গল এবং বাকি 2-3টে ক্লাব বাদে আর সেরকম টিম হয়তো সেভাবে কম্পিটিশন দেবে না, কিন্তু তাও এই 2-3টে ক্লাবের মধ্যে কিন্তু বেশ একটা জমজমাট লড়াই হবে এবারের আইএসএল। এবং সার্জিও লোবেরা তার কলকাতায় ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্বে তিনি, এবং অবশ্যই তিনিও কিন্তু হালকাতে ছেড়ে দিতে চাইবেন না। সুতরাং তিনি তার ফুটবলারকে যথেষ্ট ফোকাস রাখছেন আইএসএলের জন্য, এবং তিনি এভাবেই কিন্তু প্রস্তুতি চালিয়ে যাবেন। এবং আইএসএল শুরু হওয়ার আগে যদি আরও 1-2টো প্রস্তুতি ম্যাচ খেলতে দেখি আমরা মোহনবাগানকে, খুব একটা অবাক হওয়ার কিন্তু নেই। আজকের প্র্যাকটিস ম্যাচ থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো আপনার সাথে শেয়ার করলাম এই মুহূর্তে। কিন্তু শেষ করবার আগে চলুন দেখে নিই আজকের প্র্যাকটিস ম্যাচের টুকরো কিছু মুহূর্ত।